এই সুন্দর ওয়েদারে সবারই ইচ্ছা করে ঝাল কিছু খাই, তো আমিও তার ব্যতিক্রম না। আমারও ঝাল প্রচুর পছন্দ, তাই আমি আজকে বানাচ্ছি রাইস সুপি নুডলস। অ্যান্ড এইটা হচ্ছে আমার ব্যালকনি অ্যালোন পিকনিকের ডে 1। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড যে কীরকম হবে না হবে। তো তোমরা ওয়েদারটা দেখতেই পাইতেছো, বৃষ্টি শেষ হওয়ার পর একটা ঠান্ডা যে একটা ওয়েদার, সেটা আমি খুবই ইজিভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো। সো তোমরা বাসায় ট্রাই করতে পারো। এখানে আমি সব কিছু নিয়ে একদম রেডি, বারান্দার মধ্যে সব কিছু নিয়ে আসছি অ্যান্ড বারান্দায় বসে বসে রান্না করবো। তো এখানে রাইস কুকারটা অন করে দিলাম অ্যান্ড এটার মধ্যে এখন দিয়ে নিব তেল। আমি খুব বেশি একটা তেল দিই না, অ্যান্ড যেহেতু আমি সাডেনলি প্ল্যান করেছি চিকেন বের করে ম্যারিনেট করে সব কিছু করা অনেক ঝামেলা, তাই আমি এখানে সাইড হিসেবে নাগেটস নিয়েছি, কারণ এটা ইজি টু ফ্রাই। সো তাড়াতাড়ি করে এটা বানাই ফেলবো। এটাকে আমি জাস্ট একটু ভেজে নিতেছি হালকা তেলে, আর কিছুই না। অ্যান্ড ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আমি ভেবেছিলাম এই কুকারটাতে অনেক লেট হয় সব কিছু হইতে, বাট অ্যাকচুয়ালি না, আমার মনে হয়েছে যে না, মোটামুটি ভালোই হয়। জিনিসটা এত ছোট, ভিডিওতে দেখে অনেক বড় মনে হয়, বাট ট্রাস্ট মি, সামনে থেকে এই রাইস কুকারটা অনেক বেশি পিচ্ছি। যাই হোক, ওয়েদারটা তোমাদেরকে বারবার দেখাচ্ছি যে লাইক আমি কত সুন্দর একটা ওয়েদারে আজকে রান্না করছি। তো তোমাদেরকে বললাম যে আমি একটু ঢেকে দিছিলাম। যাই হোক, এখন মেন রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে তেল দিয়ে নিছি, তারপরে এখানে আছে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই রান্নাটা প্রচুর পরিমাণে ঝাল হবে, তাই আমি এখানে কাঁচামরিচ, সব ধরনের মরিচ আর কি ব্যবহার করছি। তো এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। আমি আরেকটু পরে তেল অ্যাড করছিলাম, কারণ তেলটা অনেক কম মনে হচ্ছিল। তো এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি চিকেন স্টকের যে বারগুলো পাওয়া যায়। এটা ম্যাগি ব্র্যান্ডের ছিল, তোমরা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারো। এটাও খুবই ইজি, কারণ এটা খুবই সহজে সব দোকানে পাওয়া যায় অ্যান্ড খাইতেও অনেক মজা লাগে। যাই হোক, তারপরে এটা ভালোভাবে গলে যাওয়ার পর আমি একটু পানি দিছি যাতে ওটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। এখানে পেঁয়াজটা কুক হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখানে দিলাম মরিচের গুঁড়া। বললামই তো অনেক ঝাল হবে, তাই অনেক ধরনের মরিচ যাবে। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে এখন এটাকে নাড়াচাড়া করে এখানে দিলাম সয়া সস। এই টাইপের ব্রথ, সুপি টাইপের খাবারের মধ্যে সয়া সস দিলে কিন্তু অনেক মজা লাগে। আর এখন দিব পানি। মাঝখানে আমি অনেকগুলো কেটে দিছি ক্লিপ, যাতে হচ্ছে তোমাদের বোরিং না লাগে। তো পানি দিয়ে এখন এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করব। আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করি নাই, কারণ এমনি সয়া সস অনেক লবণ। আর এইটা হচ্ছে হার্বস, যেটা আমি নুডলসের সাথে পাইছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি ম্যাক্সিমাম টাইমে এটা না দিয়েই খাই। এখন হচ্ছে চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পালা। মানে আমার যেহেতু ওয়েদারটা ভালো ছিল অ্যান্ড সব কিছু ঠিকঠাক ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এইটা হচ্ছে রাইস নুডলস। তোমরা এখানে নর্মাল নুডলসও ব্যবহার করতে পারো, বাট আমার বাসায় যেহেতু রাইস নুডলস ছিল, তাই আমি এইটাই ব্যবহার করতেছি। অ্যান্ড ম্যাক্সিমাম টাইপের এই রেসিপিগুলোতে রাইস নুডলসই ব্যবহার করে। সো যাই হোক, এখানে তোমরা একটু লেবু দিতে পারো। আমি পরে লেবু দিয়ে খাইছি, আমি ভুলে গেছিলাম তোমাদেরকে বলতে। তো দেখো, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যান্ড নাড়াচাড়া করতে করতে দেখো কত সুন্দর হালকা হালকা একটু ঘন হয়ে আসতেছিল। অ্যান্ড তোমরা ব্রথটা অ্যান্ড এভরিথিং দেখতেই পাচ্ছ। অ্যান্ড খুবই খুবই মজা হয়েছিল। সত্যি বলতে তোমরা বাসায় বানায় খাইলে বুঝতে পারবা, যেহেতু আমি তোমাদেরকে খাওয়াইতে পারতেছি না। অ্যান্ড আমাকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারে কত সুন্দরভাবে আমি বসে বসে রান্না করতেছি, পুরো ছোটোবেলার পিকনিকের মতো। মানে আমার মনটা এখনও মানে বাচ্চাদের মতোই আছে। আমার খুবই ভালো লাগে এই টাইপের জিনিসপত্র। তো আমি এটা কেনার পর অনেকে আমাকে বলছে যে তোর শখ কত। আসলে আমার শখ অনেক বেশি। অ্যান্ড তোমরা আমার জন্য দোয়া করো যাতে এই শখ সারা জীবন থাকে, কারণ শখ ছাড়া মানুষ কি বলো। যাই হোক, দেখো ওয়েদারটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এই হচ্ছে আমার রাইস নুডলস মোটামুটি রেডি হয়ে গেছে। সুপি টাইপের, অনেক বেশি ঝাল ছিল, আমার মুখটা এখনো পোড়াচ্ছে এমন অবস্থা। অ্যান্ড আই হোপ তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। আর এই ধরনের ব্যালকনি পিকনিক দেখতে তোমাদের কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এবং কেউ যদি এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই আমাকে জানিও। আল্লাহ হাফেজ।